কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন, আমার শত্রু আছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা, আমার দুশ্মন আছে, শত্রু আছে, আগুন জ্বালায়া দে। অমনি হুফরাতুম মিন হুফরাইন নার, এ সব জরায়া দার। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিক হিসেবে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। গুনার পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহ তাকে হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। চেহারার অবস্থা কি হবে? দুনিয়ার মধ্যে চেহারা এত উজ্জ্বল ছিল, এত উপরে ছিল, চেহারা নত হয়ে যাবে। ভয় ভীতির ছাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে। তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত আগুনের পানি তোমাকে খাওয়াইয়া দেওয়া হবে। এমন কাঁটা যুক্ত খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকায়া যাবে, নিচেও নামবে না, বেরো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, মোটা তাজাও হবে না, সহ্য করতে পারবে না। বাবারে, জান্নাতে যাওয়ার জন্য সাধনার দরকার। যে যত বড় সাধক হবে সে তত বড় উঁচা জান্নাতে চলিয়া যাবা। যে যত কম সাধনা করবা সে তত নিচের জান্নাতে চলিয়া আসবা। আর যারা সাধনা করবা না, এমন জাহান্নাম আমার মাওলা তৈয়ার করিয়া রাখছে। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। কামাল করতে পারি না কেন, বা গুনার কাম ছাড়তে পারি না রে বাবা? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানের থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো
কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চরমোনাই যারা ভর্তি হবেন কষ্ট সাধনা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করতে চান কষ্ট সাধনা করতে হবে। ফেল করার জন্য কষ্টের দরকার নাই, ভালো রেজাল্ট করার জন্য জবাব দেন, ফেল করার জন্য, ভালো রেজাল্টের জন্য, পোকা জন্মাবার জন্য কোনো কষ্টের দরকার নাই, কিন্তু ভালো মাছ ফলাবার জন্য, মুরগির বাচ্চা ফলাবার জন্য বহু সাধনার প্রয়োজন। জমিনের মধ্যে জঙ্গল ফলাবার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু ফসল ফলাবার জন্য খুবই সাধনার প্রয়োজন। জেলখানায় যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু বালাখানা ওঠার জন্য বহু সাধনার প্রয়োজন। জাহান্নামে যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বলেন সবাই, জাহান্নামে যাওয়ার জন্য ঘুমায় থাকেন না ফজরের সময়, সমস্যা কি? ফজরের সময় নামাজ না পড়ি আরামে ঘুমান, ফেরেশতারা খুঁজিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। কোথায় আছো? রোজার সময় রোজা রাখিয়ান না, আরাম করিয়া খান, ফেরেশতারা খুঁজিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যায়। তোমার যাওয়া লাগবে না। যেরকম কার মাথায় বাড়ি দিয়ে মার্ডার করিয়া ফেলান, তোমার জেলখানায় যাওয়া লাগবে না। সিআইডি, ডিবি, এনএসআই, পুলিশ গোটা গোষ্ঠী তোমাকে খুঁজিয়া জেলখানায় ঢুকাইয়া দেবে। কথাটা বুঝাতে পারি বয়সটা একের সহজ, বুঝতে চান না কেন? বুঝতে চান না কেন? বয় হুজুর সাধনা লাগবে। আচ্ছা বলেন, পড়াশোনা ভালো না বেকার মূর্খ থাকা ভালো? তা মূর্খ সংখ্যা বেশি না শিক্ষিতের সংখ্যা বেশি? ঘটনা কি ভাই আজি সবাই বলছে পড়াশোনা ভালো। হ্যাঁ, কেন? কারণটা কি? কথা কন না কে? সবাই জানে পড়াশোনা ভালো, কিন্তু সাধনা। বন্ধুরা খেলবে, তুমি খেলতে পারবে না। তো বন্ধুরা আড্ডা মারতে পারে, তুমি তো আড্ডা মারতে পারবে না, তোমাকে তো পড়তে হবে। বন্ধুরা আকাম কুকাম করবে, তুমি তো আকাম কুকাম করতে, তোমাকে পড়তে হবে। তো সবাই বলে পড়াশোনা ভালো, কিন্তু মূর্খ সংখ্যা বেশি। কারণ মূর্খ হইতে গেলে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে বুঝাতে বুঝেন না কেন? আল্লাযিনা জাহাদু জাহদুন জুহদুন জিহাদুন, কোশিশ মুশাক্কাত তাকাত, চেষ্টা সাধনা, ভারী জিনিস বহন করা, শেষ পর্যায়ে সাধনাকে জাহদুন বলে, জুহদুন বলে। আল্লাযিনা জাহাদু, যারা কি করবে? চেষ্টা করে। ভাই কি আজীব ছাত্র আমার, এতে সব মানে জাহেল ছাত্র। যারা কি করবে? শুধু সে সর্বোচ্চ চেষ্টা করে। বলেন আল্লাহ পাক কি বলেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে। আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে কাদের জন্য? বাস এই বয়ানটা মাথায় নিয়ে আজকে বাড়িতেছে, আর কিছু দরকার নেই। এই একটা বয়ান। যখনই ফজরের সময় ঘুমাইতে মনে চাইবে, তখনই খেয়াল করবা, চেষ্টা করলে জান্নাত, ঘুমাইয়া থাকলে জাহান্নাম। চেষ্টা কর। যখনই রোজার দিনে খাইতে মনে চাইবে, তখনই খেয়াল করবা, খাইলে জাহান্নাম, না খাইলে জান্নাত। যখনই সুদ খাইতে মনে চাইবে, তখনই চেষ্টা করবা, সুদ থেকে ফিরিয়া থাকলে জান্নাত, খাইলে এই চিন্তা। আফালা তাতাফাক্কারুন, আফালা তুফসিরুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। বাস চিন্তা করবেন, চিন্তা করবেন। আফালা তাতাফাক্কারুন, আল্লাহকে তোরা কি চিন্তা করস না?
দাড়ি ছাঁটলে কাটলে যুবক দেখা যায়, রাখলে একটু বুড়া বুড়া দেখা যায়, কিন্তু আমার নবী পছন্দ করে কোনটা? মাশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলার মোহাব্বত আমার নবীর সাধনা করো, সাধনা নাই তো। এজন্য দেখবা সবচেয়ে বড় সাধক নবীরা। নবীদের চেয়ে দুনিয়ায় কেউ বড় সাধক না। সবচেয়ে বেশি সাধক কারা? সবচেয়ে বড় সাধক, সবচেয়ে বড় সাধনা করছে নবীরা। ওরে সাধনা রে! আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস 18 বছর অসুস্থ। কত বছর? কিচ্ছু নাই বেচারা, সব শেষ। বাড়ি টাড়ি বাসাই মাসে সব শেষ, কেউ নাই তার সাথে। এই 18 বছরের মধ্যে একবার আল্লাহর কাছে বলে নাই আল্লাহ আমার রোগকে সুস্থ করে দাও, একবারও বলে নাই। বুঝেন সাধনার অবস্থাটাই কম তো। হ্যাঁ, এত রোগের পরেও শয়তান বারবার বসে ঔষধ খা, এই অমুক জায়গায় তদবির কর, এইটা কর সেইটা কর, বারবার অসহাতে। কিন্তু না, তুই আছো কোথার থেকে, আমি কোনো কিছুই গ্রহণ করি। এটা আপনার আমার জন্য না, কিন্তু খবরদার খবরদার, এই মাকাম তাদের জন্য, আপনার জন্য আমার জন্য ঔষধ খাওয়া সুন্নাত। ঔষধ খেয়ে তাওয়াক্কুল করে সুন্নাত, আর ঔষধ না খেয়ে তাবাতুল, এটা বাতিলতা, এটা ঠিক না, এটা আমাদের জন্য ঠিক না। ওই মাকামে যখন পুষবেন তখন আপনার থেকে এমনি হয়ে যাবে, আপনাকে বলার দরকার নেই। এই মাকামে সবাই বুঝতে পারে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা একমাত্র আল্লাহ পাক নির্বাচন করেন। এটা আপনার আমার কোনো সাধনার বিষয় না, এটা সাধনা করে কেউ অর্জন করতে পারে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিষ খাইয়া ফেলাইছে, কিচ্ছু হয় নাই। এটা সাধনা করে হয় না, ওই মাকামে পুষতে এমনি হয়ে যাবে, এটা সাধনা করে হয় না, এটা আল্লাহ পাক যাকে দান করে। সমস্ত সবচেয়ে বেশি সাধক কারা ছিলেন ভাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের মধ্যে পড়ছেন, কারোর কাছে সাহায্য চায় নাই। ইউনুস নবী আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পানির মধ্যে কারোর কাছে, নবী নূহ আলাইহিস সালাম এত বড় বন্যার মধ্যে কারোর কাছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে পিছনে ফেরাও সব ধ্বংস করে ফেলাই, কিন্তু কারোর কাছে ওই ডাইরেক্টের কাছে আল্লাহ সব কিছু দিয়ে দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার কিছুই গ্রহণ করতেন না, কিচ্ছু না। একদিন একটা ঈদ মাথায় দিয়ে ঈসা আলাইহিস সালাম শুয়ে আছে, ঈদ বালিশ না, কিন্তু এর মধ্যে শয়তান বলে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে, অমনি ঈদটা পাক্কা মারছে তার শয়তান নিয়ে, তো দুনিয়া এইটা ব্যবহার করে। বুঝাতে পারেন এটা হলো নবীদের তফকা। এরপরে সিদ্দিকিন যারা আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব কিছু কথা কয় না। 40,000 স্বর্ণ মুদ্রা দিনে, 40,000 রাত্রে সব দান করিয়া দিছে, 80,000 স্বর্ণ মুদ্রা। আপনারা জানেন তবুকের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আহ্বান করছে, কার কি আছে নিয়ে আসো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের 3 ভাগ করিয়া 1 ভাগ নিয়ে আসছে, বিশাল স্তূপ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 2 ভাগ করিয়া 1 ভাগ নিয়ে আসছে, বিশাল মাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা গাঠি নিয়ে আসছে, ছোট্ট গাঠি। এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করছে, আজকে নেকের প্রতিযোগিতা আবু বকর আমার সাথে পারবে না, আজকে ঠকাবো, এতদিন একবারও পারিনি, আজকে ফেল, পারবে না আমার সাথে। ছোট্ট গাঠি তো, গাঠি একেবারে, আর আবু বকরের বিশাল বিশাল। এবার নবী আলাইহিস সালাম বলেন, ওমর কি নিয়ে আসছো, ওসমান কি নিয়ে আসছো, আবু বকর কি নিয়ে আসছো। ওসমান রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ, মালকে 3 ভাগ করে 1 ভাগ 2 ভাগ রাখিয়ে আসছি। উমর ইবনে খাত্তাব বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা, নবী আল্লাহ, মালকে অর্ধেক করে অর্ধেক নিয়ে আসছি, 1 ভাগ রাখিয়ে আসছি। আবু বকর কি নিয়ে আসছে,
কলি ঘরের মধ্যে যা আছে সব লয়ে গেছে, নুনের বাটিও রাখি, নুনের বাটিও নেই। ঘরে রাখছো কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে রাখছে। এটা সিদ্দিকীনদের দরজা, এ দরজা সিদ্দিকীনদের মারাত্মক দরজা। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদিন আবু বকর রাদিয়াল্লাহু বসা, শালার শট গায়, আবার সিরা সালার সনের উপরে মাগনা চামড়া দিয়া তালি দেওয়া। যে এত বড় সম্পত্তির মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পৌঁছাইলেন জিবরাইলের মাধ্যমে এবং প্রশ্ন করতে বলছে, জিবরাইল নবীর মাধ্যমে জিজ্ঞাসা করো, আবু বকর এত সমৃদ্ধ ঘরের পরিবারের ছেলে, যারা এত টাকা পয়সা ছিল, এত কিছু ছিল, আজকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সব কিছু ত্যাগ করিয়া সালার শট গায়ে দিয়া তালিওয়ালা জুব্বা গায়ে দিয়া বসা, এই অবস্থা কি আবু বকর আমার উপরে বেজার না খুশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আমার মাওলার উপরে খুশি, আমি মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার। উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, 17টা জামার মধ্যে তালি, অর্ধ জাহানের বাদশা। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, সাধনা করো, সাধনা করো। সাধনা করা ছাড়া কিছু অর্জন করা যায় না, সাধনা করা ছাড়া দুনিয়া পাওয়া যায় না, সাধনা করা ছাড়া আমার মাওলাকেও পাওয়া যায় না। যারা সাধনা করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন পাওয়ার বহুত রাস্তা মাওলাই খুলিয়া দিবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন কলবের মধ্যে এমন শান্তি, এত মজা, এত মজা, এত মজা, এই মজা তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। বাবারে বহুত রিক্সাওয়ালা আল্লাহ যদি প্রশ্ন করে, ভাই আপনি কেমন আছেন, আল্লাহ অনেক ভালো রাখছে, মনে হয় শান্তির কোনো শেষ না। অনেক গরিব আল্লাহ প্রশ্ন করবো, ভাই কেমন আছেন, আল্লাহ বহুত ভালো রাখছে, মনে হয় আনন্দ খুশির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর বহু টাকার মালিক কি যে অশান্তি, শান্তি কি জিনিস পিছারা খুঁজিয়া পায় না। ও যুবক, মুরব্বী, আমার মাওলাকে ধরো, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। ও আমার জ্ঞানী বাবারও, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যে নক করো, যখন শ্বশুর বলবে তুমি কে, তুমি তবে বলবে আব্বু আমি আপনার জামাই, তখন শ্বশুর লাফ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে, আমার জামাই কোন বিপদে পড়ে, জলদি দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত কেন রাত্রে, এত রাত্রে কোন বিপদে পড়ে আসছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রে ঢুকো না, কোনো টেনশন নাই, চিন্তা নাই।
আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে আর গভীর রাত্রে যদি নক করো, যদি পরিচয় দিতে নাই পারো, অমনি বলবে ডাকাত আছে, চোর আসছে, ওকে ধর, ওকে মার, ওকে কাট, ওকে বাদ। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, মাফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার দোস্তের আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে। আমার বন্ধুর বিছানা জান্নাতের বিছানা বিছায়া দে। আমার বন্ধুর কবরের সাথে জান্নাতের কবরের সুরাগ করিয়া দে, কি যে মজা। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন, আমার শত্রু আছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আমার দুশ্মন আছে, শত্রু আছে, আগুন জ্বালায়া দে। অমনি হুফরাতুম মিন হুফরাইন নার, এ সব জরায়া দার। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা তুলতে পারতো না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহ তাকে হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। চেহারার অবস্থা কি হবে? দুনিয়ার মধ্যে চেহারা এত উজ্জ্বল ছিল, এত উপরে ছিল, চেহারা নত হয়ে যাবে, ভয় ভীতির ছাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে। তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত আগুনের পানি তোমাকে খাওয়াইয়া দেওয়া হবে। এমন কাঁটা যুক্ত খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকায়া যাবে, নিচেও নামবে না, বেরো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, মোটা তাজাও হবে না, সহ্য করতে পারবে না। বাবারে জান্নাতে যাওয়ার জন্য সাধনার দরকার। যে যত বড় সাধক হবে সে তত বড় উঁচা জান্নাতে চলিয়া যাবা, যে যত কম সাধনা করবা সে তত নিচের জান্নাতে চলিয়া আসবা। আর যারা সাধনা করবা না, এমন জাহান্নাম আমার মাওলা তৈরি করিয়া রাখছে। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়।
আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। কেমন করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না রে বাবা? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানের থেকে বাঁচার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিলিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পর্দারা মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ, আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাও পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নেন। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন।